বাসর ঘরে বসে আছে তানিশা। আকাশ এখনো আসছে না। দূর বাবা, আর কত সময় এভাবে বসে থাকা যায়। তানিশার প্রথম বিয়েই করতে চায়নি। আম্মুর কথা এবং আব্বুর সম্মান নষ্ট হবার ভয়ে সে রাজি হয়ে যায়, কিন্তু তার বরটা যে এখনও আসছে না। তানিশার প্রচুর রাগ উঠছে। একটু পর আকাশের আগমন ঘটল। তানিশা লম্বা একটা ঘোমটা দিয়ে বসে আছে। আকাশ আসার খবর পেয়ে চোখ তুলে তাকালো, দেখে তো বিছানা থেকে উঠে সালাম করলো। আকাশ, আরে আরে থাক, সালাম করতে হবে না। তানিশা, না মানে আম্মু করতে বলেছিল, নইলে আমিও করতাম না। আকাশ, ওকে, ভালো করেছো, যাও ঘুমিয়ে পড়ো, আমারও ঘুম পাচ্ছে। আকাশের কথা শুনে তানিশা হয়ে রইল। এটা কি বললেন? আকাশ, কই কি বললাম? তানিশা, আপনি ঘুমাবেন? বাসর রাতে কেউ ঘুমায়? খাচ্চর বেটা, নিজে নিজে। আকাশ, কেউ ঘুমায় না জানি, তবে আমি ঘুমাবো। তানিশা, না, আপনি ঘুমাবেন না। আকাশ তানিশার দিকে রাগী লোক নিয়ে, তো কি করব? ঘুম পাচ্ছে আমার, আমি ঘুমাবো। তানিশা, আমরা ছাদে গিয়ে গল্প করব। আকাশ, কি? তানিশা, গল্প করব। আকাশ তানিশার এমন কথা শুনে কেন জানি রাগ উঠে গেল। তানিশাকে টান দিয়ে দেওয়ালের সাথে চাপ দিয়ে ধরলাম অনেক জোরে। তানিশা নিঃশ্বাস নিতে পারছে না। কি করছেন? ছাড়ুন আমায়, লাগছে, মিনতির সুরে। আকাশ, লাগুক, বলেছিলাম না ঘুমাবো। আমার মুখে মুখে তর্ক কেন করেছিলে? বলেই আরও জোরে চেপে ধরল। তানিশা, ছাড়ুন বলছি, আমার লাগছে। আর বলবো না গল্প করতে, আর বলবো না ছাদে যেতে, কান্না করতে করতে। আকাশের এবার একটু রাগটা কমেছে। তানিশার কান্না দেখে আবার খারাপও লাগছে। একটা সামান্য বিষয় নিয়ে মেয়েটার সাথে এমন করলাম। তানিশার কথা বলতে পারতেছে না ব্যথার কারণে। মেয়েটাকে ছেড়ে দিলাম। তানিশা অনেক কান্না করতেছে। দেওয়ালের সাথে দুটা হাত একটু জোরেই চেপে ধরেছিলাম। চাপ দেওয়ার কারণে হাত দুটো রক্তবর্ণের মতো লাল হয়ে গেছে। মেয়েটার কান্না দেখে খারাপও লাগছে। অবশ্য খারাপ লাগারই কথা। আর কোনো কথা না বলে বারান্দায় চলে আসলাম। তানিশা কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়ালই নাই। আকাশ কিছুক্ষণ পর বারান্দা থেকে আসলো। মনে মনে ভাবছে তানিশাকে সরি বলা দরকার। সত্যি অনেক ব্যথা পেয়েছে মেয়েটা। ধীর পায়ে হেঁটে রুমের দিকে গেলাম। গিয়ে দেখে তানিশা ছোট্ট বাচ্চাদের মতো গুটিসুটি মেরে ঘুমিয়ে গেছে। মেয়েটা নিশ্চয়ই ঠান্ডা লাগছে। একটা কাঁথা দিয়ে গা ঢেকে দিলাম। কি নিষ্পাপ লাগছে মেয়েটাকে, একদম ঘুমন্ত পড়ি। তানিশাকে দেখেছিলাম। হঠাৎ করে চোখ পড়ল তানিশার হাতের দিকে। ইস, হাতটা অনেক লাল হয়ে আছে। হাতটা যেন না ধরতেই যাব, তানিশা ঘুম থেকে উঠে গেল। আহ 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 আপনি? আকাশ, ধরা খেয়ে গেলাম, লজ্জা লাগছে। না, মানে আমি আকাশ। তানিশা, তা তো দেখতেই পাচ্ছি আপনি আকাশ, কিন্তু হঠাৎ আপনি এখানে কেন? আর কি করছেন আমার পাশে বসে? আকাশ, না মানে আগের ব্যাপারটার জন্য সরি। তানিশা, ওকে, কোনো ব্যাপার না, তবে একটা ঘুষ লাগবে। আকাশ, কি ঘুষ? তানিশা, একটা লাগবে। আকাশ, কি? তানিশা, বলবো? আকাশ, বলো। তানিশা, মানে পাপ্পি লাগবে একটা। আকাশ তানিশার কথা শুনে আবারও রাগ লাগলো, কিন্তু এবার আর কিছু বলল না। চুপ, ফাজিল মেয়ে একটা, কথা না বলে ঘুমিয়ে পড়ো। তানিশা, আরে আরে লজ্জা পাওয়ার কি আছে, আমি আপনার বউ, এই তো নাকি? আকাশ, চুপ করে ঘুমাও। আকাশ আবার বারান্দায় চলে গেল। আর এদিকে তানিশা হাসি থামছেই না। কি রাগি রে বাবা, তবে বরটা তো আমারই, যে করি হোক পাপি নিয়েই ছাড়বো। তানিশা আবারও ঘুমাই পড়ে। আকাশও একটু পরে এসে তানিশার পাশে শুয়ে পড়ছে। পরের দিন সকালে আকাশ ঘুমাই আসে।
হঠাৎ পানির ছিটায় ঘুম ভেঙে গেল। চোখ টিপ টিপ করে খুলতে দেখলাম তানিশা আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল ঝাড়ছে। এ মা, এত সকালে কেউ গোসল করে? মেয়েটা নিশ্চয়ই পাগল হয়ে গেছে। কিছুক্ষণ পর তানিশা এই দিকে ফিরল। আমি চোখ বড় বড় করে তাকাই আছি। এত কিউট কোনো মেয়ে হয়? মেয়েরা গোসল করার পর যেন নৈশাক্ত লাগে। তা আজ না দেখলে হয়তো বুঝতাম না। তানিশা নীল কালারের একটা শাড়ি পরেছে, এত সুন্দর লাগতেছে যে বলে বোঝানো যাবে না। অপলক দৃষ্টিতে তানিশার দিকে তাকাইয়া আসি। তানিশা আমাকে দেখতে পেয়ে, ওহ, আপনি উঠে পড়েছেন? আকাশ নিশ্চুপ। তানিশা, কি হলো? উঠে পড়েছেন তো ওয়াশরুমে যান। আকাশ নিশ্চুপ। তানিশা দুইবার কোনো জবাব পেল না। এই রাগী বদ মেজাজি ছেলেটা আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখছে? জোরে কাশি দিয়ে এহেম এহেম জোরে করে একটা ডাক দেয়, এই যে। আকাশ, ওহ, হা, কি হয়েছে? তানিশা, আপনি সেই কখন থেকে আমার দিকে তাকিয়ে ওভাবে কি দেখছিলেন? আকাশ, কই কিছু না তো। তানিশা, আমি জানি আপনি আমাকেই দেখছিলেন। কেন দেখছিলেন? পাপ্পি দেওয়ার জন্য বুঝি? মুখ চেপে হাসছে। আকাশ, এই মেয়ে চুপ। কই দেখলাম তোমায় হা তোতলাতে তোতলাতে। তানিশা, তার মানে আমি ভুল দেখেছি? আকাশ, সর তো, আমি ওয়াশরুমে যাব বলে তাড়াতাড়ি চলে গেল। আর এইদিকে তানিশা হাসতে হাসতে শেষ। তানিশাও নিচে চলে গেল। আকাশ, 1 ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হলাম। আম্মু, আম্মু, এদিকে আসো তো। আমার টি শার্ট কই? আম্মু, আমি কি জানি এসব তানিশা বলতে পারে। আকাশ, মানে কি আম্মু? এতদিন তুমি সব ঠিক করে দিতে, এখন তানিশা কেন? আম্মু, তানিশা, মা দেখতো আকাশে যেন কি লাগবে। আম্মু চলে গেল। তানিশা, এভাবে ষাঁড়ের মতো চিৎকার করছিলে কেন? আকাশ, কি আমি ষাঁড়? তানিশা, হুম, আপনি তাই। আকাশ, দাঁড়াও দেখাচ্ছি মজা। তানিশাকে ধরতে যাবে অমনি তানিশা দৌড়াতে শুরু করলো পালানোর জন্য। আকাশ তানিশাকে ধরতে না স্লিপ কেটে পড়ে যায়। আকাশ সাথে সাথে গিয়ে তানিশাকে ফ্লোর থেকে উঠায়। তানিশা পড়ে যাওয়ার ফলে পায়ে খুব জোরে ব্যথা পেয়েছে। আকাশ, দেখি পায়ে কি হয়েছে? তানিশা, না কিচ্ছু হয়নি তো। আকাশ, তোমাকে দেখাইতে বলছি। তানিশা, আপনি আমার পা ছুবেন, এটা আমি চাই না। আকাশ, তোমাকে পা দেখাতে বলছি না, ধমক দিয়ে। তানিশা চুপ করে পা এগিয়ে দিল। আকাশ একটু সোজা করবে বলেই দিল টান। তানিশা চোখ বন্ধ করে জোরে একটা চিৎকার দিল আর আকাশকে খামচে ধরল। আকাশ, কি হলো এটা? এত জোরে কেউ খামচে ধরে? তানিশা, কই কি হলো? আকাশ তানিশার মায়া ভরা চেহারার দিকে চোখ পড়তেই ওর মায়ায় পড়ে গেল। আকাশ কোনো কথা আর বলছে না, অপলক দৃষ্টিতে তানিশার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে কোনো মায়াবী পরী তার পাক ভেঙে জমিনে পড়ে আছে। তানিশা চোখ খুলতেই দেখে আকাশ তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। লজ্জায় আকাশ চোখ সরিয়ে নিল। আর তানিশা মিটমিট করে হাসছে। লোকটা রাগী আর বজ্জাত হলে কি হবে, কিন্তু মাঝে মাঝে এমনভাবে কেয়ার করে মনে হয় যে কয়েক শত বছর ধরে তাদের পরিচয়। এর মধ্যে তানিশার শ্বশুর শাশুড়ি এলো। আকাশের আব্বু, তানিশার মামনি, এখন কেমন আছো? তানিশা, এই তো বাবা ভালো। আকাশের আম্মু, আকাশ তুই গিয়ে নাস্তা করে নে, আর তানিশা মার জন্য উপরে নাস্তা নিয়ে আয়। আকাশ, আচ্ছা আম্মু। আচ্ছা তানিশা মা, তুই রেস্ট নে, বলেই তারপর তারা চলে যায়। আকাশ নাস্তা করে তানিশার জন্য নাস্তা নিয়ে আসলো। এই মেয়ে, হা করো। তানিশা তো পুরোই অবাক। এটা কি আকাশ, নাকি আকাশের বেশ ধরে অন্য কেউ এসেছে? তানিশা কোনো কথা না বলে হা করলো। আকাশ, খাইয়ে দিচ্ছি। আর তানিশা চুপটি করে ভদ্রমেয়ের মতো খেয়ে যাচ্ছে। একটু পরে তানিশা যে পায়ে ব্যথা পেয়েছে তার বিপরীত পা দিয়ে খোঁচা দিচ্ছে। আকাশ রেগে ফায়ার, তারপরেও কিছু বলল না। তানিশা, আচ্ছা কাল রাতে কিছু একটা বলছিলাম।
আকাশ কি বলছিলে? তানিশা ওই যে পাপ্পি। আকাশ পাপ্পি মানে? তানিশা আরে আপনি এটাও বোঝেন না? এ তো বোকা আপনি। ওই যে মুভিতে দেখেন না, নায়ক নায়িকাদের যে ঠোঁটে চুমু দেয়। আকাশ এই মেয়ে চুপ। আর তোমাকে আমি পাপ্পি কেন দিব? তানিশা দেবেন না কেন? আকাশ আমার ইচ্ছে তাই। আর তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, আমার অফিস আছে, অফিসে যেতে হবে। তানিশা আচ্ছা বাসর রাতে তো তেমন কিছুই হলো না, এখন একটা পাপ্পি দিলে কি হয়? আকাশ দূর ফাজিল মেয়ে, খালি পাপ্পি পাপ্পি করে। তানিশা আপনি তো পাপ্পিই দিবেন, দেখুন না কিভাবে আদায় করি। আকাশ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর তানিশা বসে বসে তা দেখছে। আকাশের রেডি হওয়া প্রায় শেষ, তবে একটা জিনিস বাকি, টাই বাঁধা। আকাশ তার বাবার অফিসে জয়েন করেছে, আগে কখনো টাই বাঁধেনি। এবার কি করি? আম্মু বাইরে গিয়েছে আর এদিকে অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। তানিশা ব্যাপারটা বুঝতে পারলো। এবার বুঝো ঠেলা, আমি এই সুযোগটাই কাজে লাগাবো। আকাশ এই মেয়ে তুমি কি টাই বাঁধতে পারো? তানিশা না মানে কিন্তু কেন? বুঝেও না বোঝার ভান করে। আকাশ মস্ত বড় একটা সমস্যা হয়েছে। তানিশা কি সমস্যা? আকাশ আমি টাই বাঁধতে পারি না, তুমি একটু টাইটা বেঁধে দিবে? তানিয়া ও আচ্ছা আসেন। আকাশ টাইটা তানিয়ার হাতে দিল। তানিয়া নিচু হন। আকাশ কি? আমি নিচু কেন হতে যাব? রেগে গিয়ে। তানিশা রাগেন কেন? আমি তো দাঁড়াতে পারবো না, তাই আপনাকে নিচু হতে হবে। আকাশ না আমি নিচু হতে পারবো না, তুমি এক পায়ে ভর করে দাঁড়াও। তানিশা ঠিক আছে বলে এক পায়ে ভর করে দাঁড়ালো। টাই বাঁধতে যাবে অমনি পড়ে গেল। আকাশ তানিশাকে ধরতে যাবে অমনি তানিশার গালে আকাশের ঠোঁটের স্পর্শ লাগে। দুজনেই ভূত দেখার মতো করে আছে। তানিশা এটাই চাইছিলে, কিন্তু তবুও লজ্জায় লাল হয়ে গেছে। তানিশা মাথা নিচু করেন। আকাশ মনে হয় কিছু হয়নি, এবার ভদ্র ছেলের মতো মাথাটা নিচু করে দিল। তানিশা টাই বেঁধে দিচ্ছে আর আকাশ তানিশার দিকে আড়ি চোখে তাকাচ্ছে। তানিশা অনেকক্ষণ যাবৎ খেয়াল করছে আকাশের ব্যাপারটা। তানিশা হঠাৎ করে আকাশের দিকে তাকালো। তানিশা কি হলো? বউকে এভাবে চোরের মতো লুকিয়ে লুকিয়ে দেখার কি আছে? আকাশ কই, কখন দেখলাম? আমার অফিস আছে, আমি আসছি, নিজের খেয়াল রেখো। তানিশা ঠিক আছে আপনিও। আকাশ অফিসে চলে গেল। তানিশা ভাবছে কিভাবে কি হয়ে গেল, ধুর কি ভাবছে। আকাশ আকাশ অফিসে বসে আছে, কাজে কোনো মন বসতেছে না। কি হলো এটা? এসব ভাবতেই মিস্টার রাফির আগমন। রাফি স্যার এত মন দিয়ে কি ভাবছেন? আকাশ ও না কিছু না। আকাশ সবার সাথে ফ্রি, সবার সাথে বন্ধুর মতোই আচরণ করে। রাফি বললেই হলো নাকি? বুঝি বুঝি নতুন বিয়ে হয়েছে তো তাই ভাবির কথা ভাবছেন, এমনটাই হওয়া স্বাভাবিক। আকাশ কিছুটা লজ্জা পেয়ে আচ্ছা বাদ দিন তো, কী জন্য এসেছেন তাই বলুন। রাফি স্যার একটা কন্ট্রাক্টের ব্যাপারে ডিসকাস করার জন্য এসেছিলাম। আকাশ এরকমভাবে সময়টা কেটে যায়। বিকেলবেলা অফিস শেষ করে বাসায় আসে। বাসায় এসে দেখে তানিশা কী যেন একটা বই পড়ছে। এই মেয়ে কী পড়ছো এটা? তানিশা স্বামীর থেকে ভালোবাসা কিভাবে আদায় করে নিতে হয় সেটা পড়ছিলাম। হাসতে হাসতে বলল। আকাশ অবাক হয়ে কি? তানিশা ভয় পেলেন নাকি? আকাশ না, ভয় কেন পেতে যাব, তুমি পড়ো। তানিশা আপনি বললেও পড়ব, না বললেও পড়ব। আপনি আমার বর নাকি? বর নামের কলঙ্ক। আকাশ কি? আমি বর নামের কলঙ্ক? রাগী লোক নিয়ে। তানিশা তা নয়তো কি? বাসর রাতের কথা না হয় বাদই দিলাম, কিন্তু একটা পাপ্পি দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আকাশ কেন, সকালেই তো দিলাম। তানিশা ইস, ওটা তো ভুলবশত হয়ে গেছে। আকাশ তো এখন কি করব আমি? তানিশা বলবো? আকাশ তানিশা সিরিয়াসলি দিবেন? আকাশ কি? তানিশা পাপ্পি, আর কি পাপ্পি চাই আমার। আকাশ এবার কোনো কিছু না ভেবেই
ঠোঁট জোড়া এক করে দিল। এবার কেন জানি আকাশের আর লজ্জা কাজ করছে না। সে তানিশার ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত। আর তানিশা চোখ বড় বড় করে ঠায় দাঁড়িয়ে আছে।